আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। অনেকেই জানতে চান বা যেটা মনে করেন যে কোরআন শিখাটা আসলে অনেক সহজ নয়, অনেক কঠিন একটা কাজ। অনেকেই এটা মনে করেন যে কোরআন শিখা হয়তো সবার দ্বারা সম্ভব না বা সবার জন্য সহজও হবে না। অনেকেই আমাকে বলেন যে, "ভাই আমি অনেক চেষ্টা করেছি, ছোটবেলায় চেষ্টা করেছি, দেন হচ্ছে এখন চেষ্টা করছি, কিন্তু কোরআন শিখতে পারছি না।" তো অনেকে বিষয়টিকে কঠিন মনে করেন। তো আসলেই কি কোরআন শেখাটা অনেক কঠিন একটা কাজ? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু বিষয়ে কথা বলবো। আপনারা যাদের অন্তরে ন্যূনতম কোরআন শিক্ষার প্রতি ইচ্ছা শক্তি আছে বা আপনারা চাচ্ছেন কোরআন শিখতে কিন্তু প্রপার গাইডলাইন পাচ্ছেন না, আপনাদেরকে অনুরোধ করব প্লিজ আজকে আমার এই ভিডিওটি দেখবেন এবং এরপরে আপনি ডিসাইড করবেন যে আপনি আসলে কোরআন শিখবেন কি না। তো এখন যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে দেখেন, প্রত্যেকটা ভাষায় কিছু অক্ষর থাকে এবং সেই অক্ষর দিয়েই মূলত সেই ভাষার যত বই পুস্তক আছে, যত কথাবার্তা আছে সবকিছু কিন্তু সেই অক্ষরগুলো দিয়েই সাজানো থাকে। যেমন উদাহরণস্বরূপ বাংলা ভাষায় আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সম্পর্কে সবাই জানি। আচ্ছা, আমরা বাংলা এত বই পুস্তক পড়ি, এত পেপার পত্রিকা পড়ি কিংবা ধরেন এত লেখকের লেখা পড়ি। আমরা কি কখনো এই ব্যঞ্জনবর্ণ কিংবা স্বরবর্ণের বাইরে অন্য কোনো বর্ণ কি আমরা দেখতে পেয়েছি? পাইনি। কারণ এটা সম্ভব না। একইভাবে ইংরেজি ভাষার ক্ষেত্রে যদি বলি, ইংরেজিতে যে সমস্ত অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলোর বাইরে আর ভিন্ন কোনো অক্ষর কি আপনি কোনো ইংরেজি বইয়ে পেয়েছেন? পাবেন না। আপনি বই পড়েন, আপনি ইংরেজি নিউজ পেপার পড়েন বা আপনি ইংরেজিতে ব্লগ পড়েন কিংবা ধরেন পুরো ইন্টারনেট জগৎ যেটা হচ্ছে আপনার ইংরেজি ভাষায় পরিচালিত, অথবা ধরেন আপনি বিভিন্ন ধরনের অ্যা সিনেমা দেখেন, বিভিন্ন মানুষের সাথে কথা বলেন। কোথাও কি পেয়েছেন যে ইংরেজিতে যে কয়েকটা অক্ষর আপনি ছোটবেলায় ক্লাস 1 এ বা শিশু শ্রেণীতে শিখেছিলেন, এর বাহিরে ভিন্ন কোনো অক্ষর আছে? নাই। এর মানে হচ্ছে যে প্রত্যেকটা ভাষার কিছু অক্ষর থাকে, যেই অক্ষরগুলো চিনলে হচ্ছে আপনি ওই ভাষার জগৎটাতে আপনি প্রবেশ করতে পারেন। সেটা বাংলা হোক, সেটা উর্দু হতে পারে, সেটা ইংরেজি হোক। সেম ভাবে আরবিটাকেও আপনি এইভাবে ভাবেন যে আরবি হচ্ছে একটা ভাষা এবং এই ভাষারও কিছু অক্ষর রয়েছে, যে অক্ষরগুলো আপনি চিনতে পারলে আপনি পুরো আরবি ভাষার যে জগৎটা, এই জগৎটাতে আপনার প্রবেশ করা সহজ হয়ে যাবে। সেটা কুরআন হতে পারে, সেটা হাদিস হতে পারে, সেটা আরবি যেকোনো গ্রন্থ হতে পারে, অথবা ধরেন আরব আপনার পুরো কোরআনে যতগুলো আপনি অক্ষর আছে, কত লক্ষ কোটি বার যে অক্ষরগুলো রিপিট হয়েছে, সেগুলো কিন্তু আপনার হচ্ছে এই ২৯ টি হরফ দিয়েই মূলত পুরো কোরআনটা সাজানো। এই ২৯ টি হরফ দিয়ে কিন্তু পুরো হাদিসের গ্রন্থগুলো সাজানো। এই ২৯ টি হরফ দিয়েই হচ্ছে আপনার পৃথিবীতে যত আরবি বই পুস্তক আছে কিংবা আরবি বাক্য আছে, আরবি কথাবার্তা আছে, সবকিছু কিন্তু এই ২৯ টা হরফ দিয়েই সাজানো। এর বাহিরে কিন্তু অন্য কিছু নাই। তো এর মানে হচ্ছে আপনি যদি আরবি ২৯ টা হরফকে আপনি যদি সঠিকভাবে চিনতে পারেন, সেগুলোর যদি বিশুদ্ধ উচ্চারণ আপনি করতে পারেন, তাহলে আপনার জন্য কোরআন শেখাটা কোনো একেবারেই সহজ হয়ে যাবে, কোনো কঠিন কাজ নয়। আপনি যদি এই ২৯ টা হরফ চিনতে পারেন, তাহলে আরবিতে আপনি যেকোনো বই পড়তে পারবেন। লাইক সেটা কোরআন হতে পারে অথবা হাদিসের কিতাব হতে পারে অথবা ধরেন আরবি ভাষার আরো যা কিছু আছে সবকিছু হতে পারে। শুধু আপনাকে এই ২৯ টা হরফ আপনাকে চিনতে হবে। এখন আমি আপনাদেরকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, আচ্ছা, এই ২৯ টা হরফ চেনা কি কোনো রকেট সায়েন্স? বা এটা কি খুব কঠিন কোনো বিষয়? বা ধরেন আল্লাহ আপনাকে যে পরিমাণ মেধা দিয়েছেন, আপনি দুনিয়ার সব বুঝতেছেন। আপনি বাংলা বুঝেন, ইংরেজি বুঝেন, আপনি আরো বিভিন্ন ভাষা বুঝেন, আপনি নানান জাতীয় কাজ পারেন, বিভিন্ন ধরনের স্কিল আপনার মধ্যে আছে। আপনি সব পারেন, কিন্তু আপনি কি এই ২৯ টা হরফ চিনতে পারে? সে যদি এই ২৯ টা হরফ চিনতে পারে, সে যদি আল্লাহর কুরআন সুললিত কণ্ঠে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে, আপনি একজন বুঝবান মানুষ, আপনি একজন সচেতন মানুষ, আপনি একজন স্কিলওয়ালা মানুষ, যার ভেতরে আল্লাহ যথেষ্ট পরিমাণে প্রতিভা দিয়েছেন আপনাকে, আপনি এই ২৯ টা হরফ চিনতে পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে পারছেন না কেন?
কেন করছেন না? কেন বারবার বলছেন যে আপনার দ্বারা হচ্ছে না? কেন বারবার বলছেন? এর কারণ হচ্ছে আপনার ভিতরে একটা ভীতি কাজ করে। সে ভীতিটা হচ্ছে যে আমি হয়তোবা কোরআন পড়তে পারব না, বা আমার ভিতরে হয়তো সেই নলেজটা নেই, বা আমার ভিতরে সেই মেধা হয়তো আল্লাহ দান করেননি, বা কোরআন আমার দ্বারা পড়া হবে না। এবং এটা হচ্ছে আপনাকে সবসময় শয়তান, অভিশপ্ত শয়তান আপনাকে সবসময় ধোঁকার মধ্যে রেখেছে। জানেন? যাতে করে আপনি এই কোরআন পড়তে না পারেন। কোরআনের ব্যাপারে আপনার অন্তরে ভীতি সৃষ্টি হয়। কারণ সে জানে আপনি যখন কোরআন পড়বেন, যখন কোরআনের কাছাকাছি আসবেন, আপনি তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। যেটা আমাদের শত্রু, আমাদের সকলের শত্রু অভিশপ্ত শয়তান কোনো সময় চায় না যে আমরা আল্লাহর কাছাকাছি হই। সে সর্বদাই চায় যেন আমরা সবসময় আল্লাহর থেকে দূরত্ব বজায় রাখি। এটাই হচ্ছে মূল কারণ। এবং আজকে আমি আপনাদের সেই ভয়টা, সেই ভীতিটাই আমি একেবারেই মূলোৎপাটন করতে চাই। তো পুরো বিষয়টা আপনারা যদি আমাকে সময় দেন, আমার সাথে থাকেন, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে আরবি আসলে কতটা সহজ, এবং আল্লাহর কোরআন কতটা সহজ আমাদের জন্য। কতটা সহজ করে তিনি আমাদের জন্য এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করেছেন, সেটা আপনারা বুঝতে পারবেন। দ্যাটস ওয়াই আপনারা একটু সময় থাকেন, একটু সময় অপেক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনিও একজন বিশুদ্ধ কোরআনের তিলাওয়াতকারীর খাতায় আপনি নাম লিখাতে পারবেন। আমরা কোরআনটা আসলে কেন শিখব? আমরা অনেকেই মনে করি যে কোরআন শেখাটা হচ্ছে মাদ্রাসার স্টুডেন্টদের কাজ, বা যারা আলেম ওলামা, যারা মসজিদের মুয়াজ্জিন, বা যারা মসজিদের ইমাম, লাইক হচ্ছে মুফতি, মুহাদ্দিস, তাদের কাজ। আবার অনেকেই আমরা মনে করি যে মাদ্রাসার এতিমখানার ছাত্ররা হচ্ছে কোরআন শিখবে। তারা কোরআন শিখবে, মানুষের জন্য দোয়া করবে, নিজের জন্য দোয়া করবে এজন্য। কিন্তু আসলে কি বিষয়টা এমন? ধরুন আপনি একজন ব্যাংকার, আপনি একজন ব্যাংকে জব করেন, আপনি একজন উচ্চপদস্থ কর্মকর্তা। আপনার কি কোরআন শিখার প্রয়োজন নেই? বা ধরেন আপনি একজন ভালো একজন টিচার, যিনি ভালো সেলারিতে কোনো নামকরা স্কুলে আপনি জব করেন, বাচ্চাদেরকে আপনি শিখান। আপনার কি কোরআন শিখার দরকার নেই? অথবা ধরেন আপনি একজন বৃদ্ধ মানুষ, রিটায়ার্ড পারসন, আপনি জীবনের একটা বিশাল সময় আপনি আপনার কর্মক্ষেত্রে খাটিয়েছেন। এখন আপনি একটা অবসর জীবনযাপন করছেন। আপনি হয়তো মনে, মনে ভাবছেন যে আমার জীবনটা তো চলেই গেছে, বাস কিছুদিন নামাজ পড়বো, রোজা রাখবো, আ সুযোগ থাকলে হজ করবো। না হচ্ছে এভাবে একদিন দুনিয়া থেকে চলে যাবো। ব্যাস আপনি মনে করছেন আপনার দায়িত্ব এখানেই সমাপ্ত। অথবা ধরেন আপনি অনেক উচ্চপদস্থ একজন কর্মকর্তা, বা আপনার অনেক ক্ষমতা আছে, আপনার অনেক প্রভাব প্রতিপত্তি আছে। আপনি ভাবছেন যে আমি কেন কোরআন শিখবো? আমার কি দরকার এই কোরআন শেখার? আমি তো মোটামুটি ২-১ টা সূরা জানি, ২-১ টা সূরা আমি মুখস্থ করেছি, আমি নামাজ পড়ছি, আমি তাসবিহ তাহলিল পাঠ করছি। আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনি কি জানেন যে আপনি এই যে মানুষটা, যিনি দুনিয়াতে আপনার কেরিয়ারকে ডেভেলপ করার জন্য, আপনার পরিবারকে ভালো রাখার জন্য, আপনার সন্তানাদিদের ভবিষ্যৎকে আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তখন শুধু আপনার সাথে যে বিষয়টা যাবে সেটা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র কোরআন। এই কোরআন আপনার সাথে যাবে। আপনি কোরআনের কতটুকু অংশ মুখস্থ করেছেন, সেই মুখস্থ অংশটুকু আপনার সাথে যাবে। এবং আপনারা জানেন কিনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরে কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এবং ঝগড়া করবে। কিভাবে? যে দুনিয়াতে যে মানুষটা যত বেশি কোরআনকে ভালোবেসেছে, দুনিয়াতে যে মানুষটা যত বেশি কোরআনকে মহাব্বত করেছে, এই কোরআন আপনার হয়ে কিয়ামতের দিন এবং কবরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জন্য শাফাআত করবে, সুপারিশ করবে। এবার আপনি ভাবুন তো, যে একজন এতিমের যদি কোরআনের সুপারিশ পাওয়ার অধিকার থাকে, একটা মাদ্রাসার স্টুডেন্ট কিংবা একজন মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন, অথবা ধরেন একজন মুফতি কিংবা মুহাদ্দিস, তার যদি অধিকার থাকে, আল্লাহ কি আপনাকে সেই অধিকার দেননি? অবশ্যই দিয়েছেন। সেই অধিকার আপনারও আছে এবং আপনারও প্রয়োজন আছে। আপনি কি জানেন যে আপনি যে দৈনন্দিন কষ্ট করে নামাজ পড়ছেন, তাসবিহ তাহলিল পাঠ করছেন, কিন্তু আপনার কোরআনের তিলাওয়াত যদি বিশুদ্ধ না হয়, আপনার সূরা এবং কিরাআত গুলো যদি বিশুদ্ধ না হয়, তাহলে আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। আপনি কি এটা জানেন? যে নামাজ ভঙ্গের ১ম
এবং প্রধান যেটা কারণ সেটা হচ্ছে অশুদ্ধ কোরআন তেলাওয়াত। হয়তোবা আপনি জানেন, আপনি হয়তোবা মনে মনে ভেবেছেন যে আমার কোরআন পড়া জরুরি, কোরআনটা শেখা উচিত, কোরআনটা শুদ্ধভাবে পড়া উচিত। কিন্তু ভাবছেন যে এখন আপনি অনেক কর্মব্যস্ত একটা জীবনে পড়ে গেছেন। অথবা ধরেন আপনি একটা উম অবসর সময়ে আছেন। এখন আপনি এই ধরনের কোরআন শিখা বা আপনার দ্বারা হয়তোবা সম্ভব না। আপনার মেধা হয়তো আর অতটা আপনার সহনীয় হবে না। হয়তোবা আপনি এমন ভাবতে পারেন। কিন্তু আমি আপনাকে বলছি শুনুন, আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম শুনেছেন? জি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ইসলামের ১ম খলিফা এবং এই পৃথিবীতে ১ম ইসলাম গ্রহণকারী ব্যক্তি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কত বছর বয়সে কোরআন শিখেছেন আপনি জানেন? যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়েছে যে পুরো উম্মতের আমল যদি এক পাল্লায় উঠানো হয় আর আবু বকরের আমল যদি আরেক পাল্লায় উঠানো হয়, তাহলে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুসলমানদের আমলের পাল্লার চাইতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ক্ষুদ্র জীবনের আমলটাই বেশি ভারী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সে আবু বকর কত বছর বয়সে কোরআন শিখেছেন আপনি কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে আমি আপনাকে বলছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও বয়সে বড় ছিলেন। কোনো বর্ণনা মতে ৪ বছর, কোনো বর্ণনা মতে ৬ বছর বা আরো কিছু মতপার্থক্য আছে। তবে এটা ঠিক যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বয়সে কিছুটা বড় ছিলেন এবং আমাদের নবী যখন এই কোরআন তার উপর অবতীর্ণ হয়, এই কোরআনটা যখন তার কাছে অবতীর্ণ হয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? ৪০ বছর। ৪০ বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন। তা নবীজির বয়স যখন ৪০ বছর, যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির থেকে ৫ বছর বেশি মনে করি, তাহলে তার বয়স ছিল ৪৫ বছর। অর্থাৎ ৪৫ বছর বয়সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শেখা শুরু করেছেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে কোরআন শিখেছেন জানেন? প্রায় ১০০ বছরেরও বেশি বয়সের পার হওয়ার পর। তিনি অনেক দিন যাবৎ বেঁচে ছিলেন এবং সবচাইতে সম্ভবত শেষ যুগের মানুষদের মধ্যে তিনি সবচাইতে বেশি বেঁচে ছিলেন, লম্বা হায়াত পেয়েছিলেন। তিনি যখন কোরআন পড়া শিখেছেন, তখন তার বয়স ছিল ১০০ বছরেরও বেশি। আপনার কত বছর বয়স? ৬০ বছর বা ৫০ বছর বা ধরেন ৭০ বছর। আপনি কেন ভাবছেন যে আপনি কোরআন শিখতে পারবেন না? বা এই বয়সটা আপনার জন্য কোরআন শেখার জন্য নয়? কেন ভাবছেন? আমি আপনাকে একটা সুখবর শোনাই। আপনি যদি বৃদ্ধও হয়ে থাকেন, অতি বৃদ্ধও যদি আপনি হয়ে থাকেন এবং ধরুন আপনি বৃদ্ধাও যদি হয়ে থাকেন, আপনি নারী কিংবা পুরুষ যাই হন না কেন এবং এই বয়সে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন শেখা শুরু করেন, কোনো কারণবশত আল্লাহ না করুন, যদি আপনি কোরআন শিখতে আপনার মৃত্যু আপনার দুয়ারে এসে যায়, তাহলে আপনার কি অবস্থা হবে জানেন? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি'।" যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখার জন্য বা দ্বীনের ইলম তলব করার জন্য যে ব্যক্তি নিজ গৃহ থেকে বের হয় বা নিজের মন থেকে ইচ্ছা পোষণ করে সে যখন শেখা শুরু করে, যতক্ষণ পর্যন্ত তার শেখাটা পূর্ণাঙ্গ রূপ না নেয়, ততক্ষণ সে যেন আল্লাহর রাস্তায় থাকলো। এবং এই অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে বিনা হিসেবে জান্নাত প্রদান করতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং শেখার ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়। কোনো বাধা নয়। যে বাধা আপনি মনে করছেন এটা হচ্ছে শয়তান থেকে প্রাপ্ত ধোঁকা। শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে যে আপনি এখন অবসর সময় আপনি কেন কোরআন শেখার মতো একটা প্যারা আপনি আপনার মাথায় নেবেন? বা কি দরকার আছে আপনার কোরআন শেখার? আপনি তো কয়েকটা সূরা পড়তে পারছেন, আপনি নামাজ পড়তে পারছেন। তাহলে আপনি কেন কোরআন শিখবেন? শয়তান কিন্তু আপনাকে ধোঁকা দিচ্ছে। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন কাল কিয়ামতের দিন সে কঠিন মুসিবতের মুহূর্তে যখন পৃথিবীর প্রত্যেকটা মানুষ বিপদের মধ্যে থাকবে, এমনকি নবীগণ যখন বিপদের মধ্যে, যখন তারা দুশ্চিন্তার মধ্যে থাকবেন, ঠিক সেই মুহূর্তটাতে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস স্মরণ করুন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ৭ শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দান করবেন। তাদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে হামিলে কোরআন,
যারা দুনিয়াতে আল্লাহর কোরআন পড়েছিল, ঠিক সেই সময়টাতে আপনি একবার চিন্তা করেন যে আপনি একজন ব্যাংকার, আপনি একজন ভালো জব হোল্ডার, বা আপনার অনেক প্রভাব আছে, অনেক প্রতিপত্তি আছে, অনেক সহায় সম্পত্তি আছে। সেই সময়টাতে কি আপনার আফসোস হবে না যে আমি যদি কোরআনটা শিখতে পারতাম, আমি যদি আজকে আল্লাহর আরশের ছায়ায় স্থান পেতাম, এই উত্তপ্ত রোদ যদি আমার গায়ে না লাগতো, আপনি কি আফসোস করবেন না? অবশ্যই করবেন। আপনার ভাবনা, এই দুশ্চিন্তা এবং আপনার এই না পাওয়া, আপনার এই না শেখা বেদনা উপলব্ধি করেই আমরা সাজিয়েছি এমন একটা সুন্দর কোর্স, যে কোর্সে মাত্র 40 দিনে আমরা আপনাকে আরবি ভাষার আলিফ থেকে নিয়ে, এই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রত্যেকটি হরফ আমরা আপনাকে বিশুদ্ধভাবে শিখাবো, এবং সেই সাথে কোরআন তেলাওয়াত করার জন্য বেসিক যত যাবতীয় জ্ঞান লাগে সবকিছু আমরা আপনাকে উজাড় করে দেব। সবকিছু আমরা আপনাকে শিখাবো। আমরা আপনাকে গুটি গুটি পায়ে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত কিভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হয় আমরা আপনাকে সহযোগিতা করব, আপনার সাথে সঙ্গ দেব। এবং পুরো রমাদান মাস জুড়ে আমাদের এই কোরআন শিক্ষা ক্যাম্পেইন চলতে থাকবে। আমাদের এই কোর্সের জন্য আপনাকে আমাদের কাছে ১৫০০ টাকা দিতে হবে। ভাবছেন ১৫০০ টাকা নিয়ে আমরা বড়লোক হয়ে যাব, বা ১৫০০ টাকার লোভে আমরা আপনাকে কোরআন শেখাচ্ছি? ওয়েট, আমরা আপনার কাছ থেকে এই ১৫০০ টাকা নিচ্ছি এই কারণে, কারণ বাংলাদেশের উত্তর জনপদে বহু মানুষ আছে, আপনি কি জানেন, যারা সারাদিন রোজা রাখে, মানুষের বাড়িতে কাজ করে, খেতে খামারে রোদে পুড়ে কাজ করে, কিন্তু সন্ধ্যাবেলা ইফতারির সময় তারা কি খায় জানেন? পন্তা ভাত, বা কেউ ন্যূনতম পানি খেয়ে রোজাটা ভেঙে ভেঙে ফেলে। আমরা সেই মানুষগুলোর কাছে যাব। এই যে আপনি কোরআন শিখতে চাচ্ছেন, আপনার আগ্রহ, এবং আপনি কিছু টাকা দিতে পারছেন, এই যে আপনার উদারতা, সেই উদারতার টাকাটুকু নিয়ে আমরা সেই অসহায় মানুষগুলোর কাছে যাব। গিয়ে আমরা তাদের জন্য ইফতারির ব্যবস্থা করব। অসহায়, আমি এমনও দেখেছি যে ৮ বছরের গ্রামের শিশুরা রোজা রাখে, কিন্তু সন্ধ্যাবেলায় তারা ইফতারির জন্য কিছুই খেতে পারে না। সারাদিনের রোজায় বিধ্বস্ত একজন ক্লান্ত একটি শিশু, সে ইফতারির সময় আপনার দেওয়া অনুদান থেকে ইফতার করবে। এর থেকে বড় আনন্দের মুহূর্ত কি আর কিছু হতে পারে? প্রিয় দর্শক, আমি চাই আপনি এই পথের পথিক হন। কোরআন শেখার এই অভিযাত্রায় আপনিও একজন অভিযাত্রী হন। আমি চাই আপনি গুটি গুটি পায়ে, আপনার বয়স যাই হোক, আপনার কেরিয়ার যেমনই হোক, আপনার অবস্থান যাই হোক না কেন, আপনি জান্নাতের দিকে যান, জান্নাতের দিকে দৌড়ান। আল্লাহ যেন আমরণ আমাদেরকে আপনাদের পাশে থাকার, আপনাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার, আপনাদেরকে কোরআনের আলোয় আলোকিত করার মতো, ন্যূনতম খিদমত করার মতো যোগ্যতা যেন আমাদেরকে আল্লাহ প্রদান করেন। যেন আপনাদের সাথে থাকতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, এবং কিছু অসহায় মানুষের জন্য কাজ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ থেকে, এবং আমাদের প্রতিটি ক্লাস হবে লাইভে। কোনো সমস্যা নেই, যদি আপনি লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে আমরা রেকর্ড ভিডিও দেব। সেই রেকর্ড ভিডিও দেখে আপনি প্র্যাকটিস করবেন। এবং আজকে আমরা যে পড়াটা আপনাকে দেব, আগামীকালকে সেই পড়াটা আমরা আপনার কাছ থেকে আদায় করব। সেক্ষেত্রে সারা দিন রাত আমরা আপনাদের পেছনে থাকব, আপনাদেরকে সাপোর্ট দেব। যে কোনো মুহূর্তে পড়া ভুলে গেলে আপনারা আমাদের কাছ থেকে শিখে নিতে পারবেন। আপনার কোনো পড়া ভুল হলে সেই ভুলটাকে আমরা কারেকশন করে দেব, এবং এইভাবেই আমরা গুটি গুটি পায়ে আল্লাহর কোরআনের সেই জগতে, যে জগৎ আমরা সবাই অর্জন করতে চাই, কোরআনের পৃষ্ঠার পর পৃষ্ঠা আমরা তিলাওয়াত করতে চাই, সেই জগৎ পর্যন্ত আপনাকে পৌঁছে দেব। আল্লাহ আপনাদের সবার এই মনস্কামনাকে কবুল করুন। দেখা হবে, কথা হবে আমাদের কোর্সের ভিডিওগুলোতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।